জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আজ থেকে যদি আমরা 25-30 বছর পিছনে চলে যাই, এখনো আছে সুন্দরবন অঞ্চলে, এখনো আছে যেখানে গ্রামের এখনো সেই দাইমাই ভরসা, সন্ধ্যে 6টার পরে আপনার কিচ্ছু পাবেন না। এরকম দার্জিলিংয়েও আছে। এমন এমন গ্রাম আছে যে সারাদিনে দুটো টেকার চলে, দুটো, একটা যায় একটা আসে। তাদেরও সেই ভরসা করতে সেই গ্রামের লোকজনের উপরেই। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কমলে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায়। তারে ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, দিতাম পাখির পায় কমলে আসে যায়। খাঁচার ভিতর অচিন পাখি কমলে আসে যায়। ধরে নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। আট কুঠোরে নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝলকা কাটা। তারু পরে সদর কোঠা, তারু পরে সদর কোঠা, আয়না মহল তাই কমলে আসে যায়। খাঁচার ভিতর
নইলে কি আর পাখিটির এমন ব্যবহার কপালের ভের নইলে কি আর পাখিটির এমন ব্যবহার কোনদিন খাঁচা ছেড়ে পাখি আমার খাঁচা ছেড়ে পাখি আমার কোন বনে পালায় কমলে এসে যায় খাঁচার ভিতর আছে পাখি কমলে আসে যায় তুই রইলে খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাসে এই পৃথিবীতে যেদিন জন্ম নিয়েছিলাম তখন এত হসপিটাল এত নার্সিং হোম ছিল না। যারা বয়স্করা আছেন তারা জানবেন ভালো করে। গ্রামের দিকে ছিল দাইমা, এখনো আছে। সন্তান জন্ম নেবার আগে বলে রাখতে হতো, দিদি আমার বৌমার বা আমার মেয়ের সন্তান হবে, দিদি একটু থেকো। তো কি ছিল জানেন তখন? তখন এই তো ডেটল কাইচি এসব ছিল না। ওই মা বোনেদের একটু সাদা কাপড় আর একটু গরম জল আর বাঁশ বাগান থেকে বাঁশ কেটে নিয়েছে, তাকে ব্লেডের মতন ধার করানো হতো। সন্তান জন্ম নিলে নাভিকুণ্ডটা কেটে দিত। যেটা আগে ছিল আমাদের 10টা, জন্ম নেওয়ার পরে সেটা একটা বন্ধ হয়ে গেছে। সেটা হচ্ছে যে মূলাধার, আছে শুধু এখন 9টা। বাঁশ প্রত্যেকের প্রয়োজন, বাঁশ ছাড়া আমরা জীবন বাঁচতে পারবো না। মন তুই রইলে খাঁচার আশে খাঁচা যে তোর কাঁচা বাসে